ভুলভাল সেটিংস করলে নিরাপত্তা ঝুঁকি। তাই আজকে আমরা দেখব ইজভিজ ক্যামেরার এ টু জেড সেটিংস। কোন সেটিংসের কী কাজ এবং স্মার্ট সকল ফিচার কিভাবে ব্যবহার করবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রথমেই দেখুন আমার এখানে অনেকগুলো ক্যামেরা অ্যাড করা আছে। আমি যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটাতে দেখাবো। এখানে 3টা ফটো আছে। চাপ দেওয়ার পরে এখানে দেখেন যে ডিভাইস সেটিংস আছে, আর একটা ডিটেলস পেজ আছে। প্রথমে আমরা ডিটেল পেজে চলে গেলাম। এখানে আপনি দেখুন যে লাইভ দেখা যাচ্ছে, সামনে আছে পজ বাটন, এখানে দিলে ভিডিও লাইভ প্লে বন্ধ হয়ে গেছে। এরপরে আছে স্পিকার বাটন, এই বাটনে চাপ দিলে ক্যামেরার অপর পাশে কোনো কথা বা আওয়াজ এটা শোনা যাবে। এরপরে আছে মাইক্রোফোন বাটন, এখানে চাপ দিয়ে আপনি সরাসরি কথা বলতে পারবেন। এরপরে আছে হচ্ছে স্ন্যাপশটের বাটন নিচের দিকে, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মেমোরি কার্ডে সেভ হওয়া যে ফুটেজগুলি সেগুলি। আর এই পাশে আবার দেখেন যে ক্যালেন্ডার দেখা যাচ্ছে, এখানে ডেট ওয়াইজ আমরা সিলেক্ট করে সেই ডেটের ভিডিওগুলি দেখতে পারবো। আমি যেহেতু এটা টেস্টিংয়ের জন্য করেছি, আমার আসলে বেশি আগের ফুটেজ এখানে নাই, এখানে কিছু ফুটেজ দেখা যাচ্ছে। এরপরে নিচের দিকে আমরা যেটা পাচ্ছি রেকর্ডিং বাটন। আমরা ভিডিও যখন লাইভ দেখতে থাকবো তখন এই যে এখানে দেখেন এই যে রেকর্ডিং বাটনে চাপ দিলে ভিডিওটা লাইভ রেকর্ড হতে থাকবে। এরপর আছে পিটিজেড বাটন, এখানে চাপ দিলে ডানে বাঁয়ে উপরে নিচে ক্যামেরা ঘুরানো যাবে। এরপরে আছে হচ্ছে একটা স্টার বাটন, যেখানে আমরা প্রিসেট যে বাটন এটার বিস্তারিত পরের অপশনে আমরা কথা বলবো। এরপর হচ্ছে টু ওয়ে টকিংয়ের জন্য এই বাটনে চাপ দিয়ে কথা বললে, এই যে মাইক্রোফোনের বাটন, এখানে চাপ দিয়ে কথা বললে ক্যামেরার সামনে থাকা ব্যক্তি আমার কথা শুনতে পাবে। এরপর হচ্ছে ডেফিনেশন, এখানে চাপ দিলে আমরা ক্যামেরার ফুটেজ কোয়ালিটি উঠানামা করতে পারবো। স্ট্যান্ডার্ড কোয়ালিটি, হাই ডেফিনেশন, ফুল এইচডি এবং কোয়াড এইচডি। এটা যেহেতু 2K ক্যামেরা এই কারণে এখানে কোয়াড এইচডি পর্যন্ত আছে। আরও হাই রেজলিউশন হলে আরও বেশি উপরের দিকে থাকবে, আর কম হলে আরও কিছু অপশন কম থাকবে। এরপরে আছে হচ্ছে স্লিপ, স্লিপে চাপ দিলে ক্যামেরাটা ঘুমিয়ে যাবে, মানে কোনো ধরনের কাজ করবে না, সে কাজ করা বন্ধ থাকবে। এরপরে হচ্ছে অটো পেট্রোল, ক্যামেরাটা কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে দেখবে যে আশেপাশে কোনো অ্যাক্টিভিটি আছে কিনা। এরপর হচ্ছে 360 ডিগ্রি পিকচার, এটা চাপ দিলে 360 ডিগ্রি পুরোটা ঘুরে একটা ছবি তুলবে। এরপর হচ্ছে নিয়ার বাই ডিভাইস, এখানে চাপ দিলে আমার যদি আরও ক্যামেরা থাকে সেগুলোকে একসাথে করে আমি মাল্টিপল স্ক্রিনে আমি চাপ দিলে একসাথে সবগুলো এখানে প্লে হতে থাকবে। তো এইবারে আমরা চলে যাব হচ্ছে আমাদের যেই মূল সেটিংসগুলো সেখানে। এই উপরে দেখেন যে একটা সেটিংস বাটন আছে, সেইখানে চাপ দিয়েও আপনারা যেতে পারেন। এখানে আসার পরে যে দেখেন ক্যামেরার নাম দেখাচ্ছে, এখানে চাপ দিয়ে আমরা চাইলে ক্যামেরার নামটা চেঞ্জ করতে পারবো। এরপরে এখানে দেখেন এ টু জেড কিছু সেটিংস আছে, যেমন ইন্টেলিজেন্ট ডিটেকশন, মেসেজ নোটিফিকেশন, অডিও সেটিং, ইমেজ সেটিং, লাইট সেটিং, পিটিজেড সেটিং, রেকর্ড লিস্ট, টাচ বাটন সেটিং, প্রাইভেসি সেটিংস, নেটওয়ার্ক সেটিংস, ডিভাইস ইনফরমেশন, শেয়ার ডিভাইস, মোর। এরপরে আছে ক্লাউড স্টোরেজ, রিস্টার্ট ডিভাইস এবং ডিলেট ডিভাইস। তো আমরা প্রথম থেকে শুরু করব। ইন্টেলিজেন্ট ডিটেকশন, এখানে গেলে আমরা অনেক ধরনের অপশন পাবো, যেমন এখানে হিউম্যান ডিটেকশন আছে। এটার মানে হচ্ছে যদি ক্যামেরার সামনে মানুষের অবয়ব এরকম কিছু আসে, সাথে সাথে সে আপনাকে ডিটেক্ট করবে এবং ওইটার একটা নোটিফিকেশন আপনার ফোনে সাথে সাথে পাঠিয়ে দিবে। অযথাই ধরেন যে ক্যামেরাগুলো শুধু মোশন ডিটেকশন আছে, সামনে একটা ক্যামেরার সামনে যদি সাধারণত একটা পোকামাকড় মাছিও যায় তাহলেও কিন্তু নোটিফিকেশন আসে। তো আপনার যদি এই অপশনটা থাকে তাহলে কিন্তু অযথা যে নোটিফিকেশন সেগুলো থাকবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাবনর্মাল সাউন্ড সেন্সিং। এই অ্যাবনর্মাল যে সাউন্ড, এটা হচ্ছে যে জোরে হাঁচি, কাশি বা কান্নার শব্দ বা জোরে আওয়াজ হলে আপনার ফোনে নোটিফিকেশন দিবে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ চেঞ্জিং ডিটেকশন। ধরেন হঠাৎ করে অন্ধকার হয়ে গেল বা হঠাৎ করে আলো জ্বলে উঠলো, তাহলেই আপনি যদি এই অপশনটা অন রাখেন সেক্ষেত্রে আপনি সাথে সাথে নোটিফিকেশন পাবেন। এখানে আবার অ্যাবনর্মাল সাউন্ডেও কিন্তু আপনার নয়েজ ডিটেকশনের সেন্সিটিভিটিও সেট করা যায়, কমানো বাড়ানোর অপশন আছে। ইমেজ চেঞ্জিংয়েরও একই, ডিটেকশনটা কি পুরো এরিয়ার হবে নাকি আপনি চাইলে এইভাবে যে মার্ক আনমার্ক করতে পারবেন,
ঠিক আছে, যে কোন এরিয়াতে এটা হবে আর কোন এরিয়াতে হবে না, এবং এটার সেন্সিটিভিটিও আপনি চাইলে কমাতে বা বাড়াতে পারবেন। লুতে গেলে এটা সেন্সিটিভিটিটা কমবে আর হাইয়ে আসলে সেন্সিটিভিটি বেড়ে যাবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি মেসেজ নোটিফিকেশন সেটিংস। এখানে গেলে আমরা হচ্ছে ডিভাইসের মেসেজ বা নোটিফিকেশন আমরা পাবো যদি আমরা এটা অন করি। ওই যে উপরের যে অপশনগুলো দেখাইলাম আমরা, আপনার অ্যাবনর্মাল সাউন্ড, মোশন ডিটেকশন, হিউম্যান ডিটেকশন, যা যা আমরা দেখলাম ওইগুলো যদি এখানে অন করি তাহলেই কিন্তু ওই নোটিফিকেশনগুলি আসবে। নোটিফিকেশনগুলি কতক্ষণ পর পর আসবে সেটা এখান থেকে আমরা ধরেন এক নাগারে আমাদের নোটিফিকেশন দরকার নেই, আমরা 10 মিনিট বা 30 মিনিট এর মধ্যে আমরা টাইম সেট করে দিলে ওই টাইম পরে আসবে। তারপর হচ্ছে ডিভাইস রিমাইন্ডার প্ল্যান। এখানে আমরা চাইলে এই জিনিসটা করতে পারবো যে ধরেন আমার দিনের বেলা বা আমি যেই সময়টাতে ক্যামেরার সামনে না থাকি ওই সময় নোটিফিকেশনটা যদি আমি চাই তাহলে যে কাস্টমাইজ স্ক্যাজুয়ালে গিয়ে আমি টাইম সেট করে দিতে পারবো এভাবে করে, যে কোন কোন দিন আমি নোটিফিকেশন চাই আর কোন কোন দিন চাই না, কোন টাইম থেকে কোন টাইমে চাই। ঠিক আছে, এইগুলো আমি চাইলে সেট করে দিলে ওইভাবে করে ওই সময়তেই নোটিফিকেশনগুলো আসবে। এরপরে আছে হচ্ছে অ্যাপ নোটিফিকেশন সেটিংস। তো এইখানে অ্যাপ নোটিফিকেশন সেটিংসটা হচ্ছে আপনি যদি এটা অন রাখেন তাহলে অ্যাপের মধ্যে নোটিফিকেশনগুলো আবার সুন্দরভাবে আপনাকে দেখাবে যে এই টাইমে নোটিফিকেশন এসেছিল, যেটা এই যে এইখানে এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই যে এইভাবে লাইব্রেরি আকারে আপনাকে দেখাচ্ছে। এটা হচ্ছে ওই অপশনটার কাজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কল আনসার। যে ক্যামেরাগুলোর সামনে কলিং বাটন আছে যদি এটা অন রাখেন তো ওইখান থেকে যদি বাটন টাচ করে কল করে তাহলে আপনার এখানে কল আসবে। ক্যামেরা অফলাইন নোটিফিকেশন, ধরেন ক্যামেরা কোনো কারণে ইন্টারনেটের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে বা ইন্টারনেট কানেকশন চলে গেছে তাহলে আপনার ফোনে নোটিফিকেশন আসবে যদি এই অপশনটা অন রাখেন। এরপরে আমাদের হচ্ছে অডিও সেটিংস। অডিও সেটিংসে যাওয়ার পরে আমরা আবার ৩টা অপশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে অডিয়েবল নোটিফিকেশন। এখানে যখন ক্যামেরার সামনে কেউ আসবে তখন ক্যামেরা কি কোনো শব্দ করবে কিনা, ঠিক আছে, এখানে আপনার 4 ধরনের শব্দ আছে, অথবা কাস্টমাইজভাবে আপনি চাইলে এখানে হোল্ড করে প্রেস করেও কোনো অডিও রেকর্ড করে রাখতে পারবেন। এখানে কিন্তু এই যে সাউন্ডের আবার আপনি চাইলে আপনি যে এই যে সাউন্ড কমাইতে বাড়াইতে পারবেন ক্যামেরার, হ্যাঁ? তো এইখান থেকে আমি আপাতত মিউট করে রাখছি। আর সফট হলে ধরেন সফট দিলেন তাহলে কিন্তু সামান্য একটু সাউন্ড হবে। আর এখানে যে ওয়ার্নিংয়েবল যে অডিও সেগুলো দেওয়া আছে, আপনি চাইলে কাস্টমাইজ আপনার নিজের মতো করে রেকর্ডও করে নিতে পারবেন এই যে কাস্টমাইজ সাউন্ডে বা কাস্টম সাউন্ডে আপনি ক্লিক করে। এরপরে হচ্ছে ডিভাইসটা যখন অন অফ হয় তখন কি কোনো সাউন্ড করবে কিনা সেটাও আপনি চাইলে যে বিদ্যুৎ চলে গেল ক্যামেরা অন হয়েছে তখন একটা সাউন্ড করবে, বা ক্যামেরা স্টার্ট হচ্ছে, ক্যামেরা স্টার্টিং এরকম বলবে। এটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে অফ অন করতে পারবেন। এরপর হচ্ছে অডিও রেকর্ড হবে কিনা, যে ভিডিওর সাথে ক্যামেরা ভিডিওর পাশাপাশি অডিও রেকর্ড করবে কিনা সেটা অন অফ করার বাটন হচ্ছে এটা। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে লাইট সেটিং। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। লাইট সেটিংসটা আপনি যদি ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু অন্ধকারে সঠিকভাবে ইমেজ দেখতে পারবেন না। এই লাইট সেটিংসে যাওয়ার পরে আমরা কি পাচ্ছি, ক্যামেরার লাইট স্ট্যাটাস, যেমন দেখুন ক্যামেরার সামনে ব্লু বা গ্রিন এলইডি থাকতে পারে যেটা কিনা অলওয়েজ ব্লিঙ্কিং করে, আপনি চাইলে এটা অফ অন করতে পারবেন এই যে লাইট স্ট্যাটাসের এখান থেকে অফ অন করতে পারবেন। আইআর লাইট, ধরেন অন্ধকারে যদি আইআর লাইটটা আপনি অন রাখেন তাহলে অন্ধকারে কিন্তু আইআর লাইটের মাধ্যমে আপনি সাদা কালো ফুটেজ পাবেন। এরপরে আমরা যেই অপশনটা পাবো সেটা হচ্ছে যে ইমেজ সেটিংস। খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস অপশন। অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখবেন। এখানে প্রথমেই আছে WDR। তো এই WDR এর কাজটা কি? এটা যদি আমরা অন রাখি সেক্ষেত্রে ধরেন ক্যামেরাটা জানালার পাশে আছে বা এরকম একটা জায়গায় আছে যে ক্যামেরার দিকে একটু আলো আসতেছে। তো আমরা যদি এটা অন করি সেক্ষেত্রে আমাদের
ইমেজ কোয়ালিটিটা ঝলসানো হবে না, আরেকটু বেটার হবে। ঠিক আছে? এরপর হচ্ছে ইমেজ কোয়ালিটি বা স্টাইল কেমন হবে। অরিজিনাল যদি দেন তাহলে ডিফল্ট কালার থাকবে, সফট দিলে আরেকটু কালারটা নর্মাল হয়ে যাবে, আর ভিভিড যদি দেই মানে আরও প্রাণবন্ত, তাহলে কালারের মানে রংটা আরেকটু উজ্জ্বল হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে আপনার নাইট ডে সুইচ। এখানে আছে অটো রেকমেন্ডেশন, এখানে অটো ডে নাইট সুইচ হয়ে যাবে, নাইট মুড হয়ে যাবে। এনফোর্সিং ডে মুড এখানে দিলে হচ্ছে আপনার আইআর মুডটা অফ থাকবে, কিন্তু এটা চেষ্টা করবে যে সবসময় রঙিন দেখানোর। মানে হচ্ছে আপনি যদি এই অপশনটা দিয়ে রাখেন যে এনফোর্সিং ডে মুড, সেক্ষেত্রে আপনার আইআর যে লাইটটা অন হবে না, আপনার ওটা অফ থাকবে এবং আপনি অন্ধকারে কিছুই দেখতে পারবেন না। এরপরে আছে হচ্ছে এনফোর্সিং নাইট মুড, যদি এখানে দিয়ে রাখি তাহলে আমরা সব সময় মানে রঙিন ছবি দেখতে পাবো। যখন অন্ধকার হয়ে যাবে ক্যামেরার সামনে যে লাইট আছে সেটা জ্বলতে থাকবে। এবার দেখুন এখানে ডে অ্যান্ড নাইট সুইচ সেন্সিটিভিটি, এখানে দিলে আপনি আবার 3টা সেন্সিং অপশন পাবেন: হাই সেন্সিটিভিটি, মিডিয়াম সেন্সিটিভিটি, লো সেন্সিটিভিটি। এইগুলো দিলে হচ্ছে হাই সেন্সিটিভিটি দিলে খুব দ্রুতই লাইটটা জ্বলে উঠবে। এরপর আমরা পাচ্ছি নাইট ভিশন মুড, যেখানে আমরা 2 ধরনের অপশন পাবো। প্রথমটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি আমরা এই অপশনটা সিলেক্ট করি তাহলে অন্ধকারে বা রাতে সাদা কালো ফুটেজ দেখাবে। এর নিচে আমরা পাচ্ছি স্মার্ট নাইট ভিশন। এটি যদি আমরা সিলেক্ট করি তাহলে স্বাভাবিকভাবে সাদা কালো ফুটেজ আমরা দেখতে পাবো, কিন্তু যখন ক্যামেরার সামনে কেউ চলে আসবে বা কোনো বস্তুর নড়াচড়া হবে তখন ক্যামেরার সামনে থাকা এলইডি জ্বলে উঠবে এবং কালার ফুটেজ দেখাবে। এবং এই লাইট জ্বলে ওঠার পরে কতক্ষণ পর্যন্ত অন থাকবে সেটাও আপনি কিন্তু সেট করতে পারবেন এইখানে। এই যে দেখেন, এখানে কিন্তু সেটা সেট করার অপশনও আছে। এরপরে যে অপশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ওএসডি। এই ওএসডিটা যদি আমরা অন রাখি তাহলে ভিডিওর পাশাপাশি এই যে দেখেন ক্যামেরার নাম কিন্তু ফুটেজের মধ্যে শো করতে থাকবে। লাইভ ফুটেজের মধ্যে ক্যামেরার নামটাও শো করতে থাকবে। ওই যে আমরা যে সেট করেছিলাম প্রোফাইল নেম, ওইটা এখানে শো করতে থাকবে। এরপরে আছে হচ্ছে ওয়াটারমার্ক এবং লোগো। দেখেন ওই যে ডান দিকে বাঁ দিকে কোনায় একটা লোগো শো করতেছে। আমরা যদি এটা বন্ধ করতে চাই এখান থেকে অন অফ করতে পারবো, যে ইজভিজ লেখার যে লোগোটা এটা অফ অন করতে পারবো। এটা হচ্ছে ফ্লিপ ইমেজ। এই ফ্লিপ ইমেজের কাজ কি? ধরেন আমরা ক্যামেরাটা যদি সিলিংয়ে সেট করি সেক্ষেত্রে আমাদের ইমেজটা যেন সঠিকভাবে আসে, ইমেজটা 180 ডিগ্রি ঘুরিয়ে দেখাবে। তারপরে আছে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফাংশন, অ্যান্টি ফ্লিকার। অ্যান্টি ফ্লিকার কি? ধরেন ক্যামেরাটা এরকম একটা পজিশনে আছে যেখানে ক্যামেরাতে লাইটের আলো পড়তেছে লেন্সের দিকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্যামেরার ফুটেজটা কিছুটা ঝলসানো হয়ে যায়, বা লাইটের যে ঝিলিকটা সেটা যেন না হয়, সেই জন্য আমরা অ্যান্টি ফ্লিকার অন রাখতে পারি। কিন্তু যদি এরকম কোনো জায়গা হয় যে এখানে কোনো ক্যামেরাতে লাইটের জন্য কোনো ঝলসানোর কোনো বিষয় নেই, তাহলে এটা অন করার প্রয়োজন নেই। এরপরে আমরা যেটা পাবো পিটিজেড সেটিংস। পিটিজেড সেটিংসটা হচ্ছে প্যান্টিল জুমের যে টেকনোলজি, মানে ক্যামেরাটা যে ডানে বা উপরে নিচে ঘুরে সেইটার কিছু ফিচার। প্রথমেই আছে হিউম্যান ট্র্যাকিং। যখন ক্যামেরাটা কোনো মানুষ দেখবে সেই মানুষটার সাথে সাথে মুভ করবে কিনা, ঘুরবে কিনা, ঘুরে ট্র্যাক করবে কিনা সেই অপশন। এরপরে হচ্ছে অটোমেটিক প্যাট্রোলিং। এই অটোমেটিক প্যাট্রোলিং যদি আমরা অন করে রাখি, আমরা কিছু এরিয়া যদি সিলেক্ট করে রাখি তাহলে ওই এরিয়াগুলোতে ক্যামেরা কিছুক্ষণ সময় পর পর ঘুরে ঘুরে দেখতে থাকবে যে ওইখানে কোনো ঘটনা ঘটতেছে কিনা। আর এইখানে আমরা চাইলে এরিয়া সিলেক্টের পাশাপাশি টাইমও সেট করতে পারবো। এখানে আমরা চাইলে নির্দিষ্ট সময় দিয়ে দিতে পারবো যে কোন সময় এই অটো পেট্রোলিং হবে বা কোন সময় হবে না। আর অল টাইম দিয়ে রাখলে অল টাইমই এটা হতে থাকবে। এরপর আমরা যেটা পাচ্ছি পিটিজেড পজিশন ক্যালিব্রেশন। এটা যদি আমরা দিই তাহলে ক্যামেরাটা পুনরায় ঘুরে তার পজিশনটা ঠিক করে নিবে। এরপরে হচ্ছে 360 ডিগ্রি পিকচার আমরা যদি তুলতে চাই এখান থেকে তুলতে পারবো। এরপরে আছে পিটিজেড প্রিসেট। এটা দারুণ একটা ফিচার। ধরেন আপনি আপনার ঘরে 3টা জায়গা, ধরেন একটা দরজা, একটা ধরেন রান্নাঘরের মুখের দিকে এরকম, অথবা ধরেন আপনার দোকানে সেট করছেন দোকানের ক্যাশ বাক্সের দিকে বা যেই দিক দিয়ে ঢুকে মানুষ সেই দিকে,
এরকম কয়েকটা এরিয়া আপনি এখান থেকে সেট করে রাখতে পারবেন। সেভ বাটন আছে, সেভ বাটনে চাপ দিলে সেভ হবে। তো এরকম যদি ২-৩টা এরিয়া আপনি সিলেক্ট করে রাখেন তখন কি হবে? তখন ওই যে দেখাইছিলাম যে একটা স্টার বাটন, ওই বাটনে প্রেস করে আপনি সরাসরি ক্যামেরাটাকে ওই পজিশনে নিয়ে যেতে পারবেন। আপনাকে বাটন প্রেস করে ডানে বাঁয়ে করে ঘুরিয়ে নিয়ে যেতে হবে না। সরাসরি ওই ইমেজে ক্লিক করবেন, সাথে সাথে ওই প্লেসটা আপনি দেখতে পারবেন। কোনো সময় নষ্ট হবে না। এরপরে আছে হচ্ছে রেকর্ড লিস্ট। এখানে গেলে আমরা পাবো হচ্ছে আমাদের এখানে মেমোরি কার্ড কতটুকু আছে দেখতে পাচ্ছি। ইন ইউজ আছে, আমরা যদি এটাকে ফরম্যাট করতে চাই তাহলে ইনিশিয়ালাইজ করতে হবে, তাহলে মেমোরির আগের যে ফুটেজগুলো আছে সব ডিলিট হয়ে যাবে। নর্মালি আপনাদের ফরম্যাট করার প্রয়োজন হবে না, কারণ মেমোরি কার্ডগুলা বা ক্যামেরাগুলা হচ্ছে আপনার একটা লুপের মধ্যে চলতে থাকে। যখন মেমোরি ফুল হয়ে যাবে পেছনের ফুটেজগুলি আস্তে আস্তে ডিলিট হবে আর নতুন ফুটেজগুলি নিজে নিজেই সেভ হতে থাকবে। আমি এখানে 256 জিবি মেমোরি ব্যবহার করছি, তো এই ইনিশিয়ালাইজে দিলেই ফরম্যাট হয়ে যাবে। আর কতটুক মেমোরির ক্যাপাসিটি সেটা এখানে দেখাচ্ছে, আর হচ্ছে লাস্ট কবের ফুটেজ এইখানে সেভ আছে সেটাও এখানে দেখাচ্ছে। এরপরে এখানে দেখেন যে আগের যে এখানে একটা হচ্ছে ইভেন্ট রেকর্ডিং। ইভেন্ট রেকর্ডিং আমরা ব্যবহার করি এই কারণে যাতে অনেক দিনের ফুটেজ সেভ হয় আর অযথাই মেমোরিতে সারাক্ষণ ফুটেজ সেভ না হয়। আর আপনি যদি 24 আওয়ার্স রেকর্ডিং দিয়ে রাখেন তাহলে সব সময় অলওয়েজ ফুটেজগুলি সেভ হইতে থাকবে। আর ইভেন্ট রেকর্ডিং দিয়ে রাখলে শুধুমাত্র যেই সময় ক্যামেরার সামনে অ্যাক্টিভিটি আছে সেই মুহূর্তগুলি ক্যামেরা মেমোরি কার্ডের মধ্যে ফুটেজ সেভ করে রাখবে। এরপর হচ্ছে টাচ বাটন সেটিং। এটা ওই ক্যামেরার মধ্যে আছে যেগুলোর সামনে একটা টাচ বাটন আছে, ওই যে ওয়ান টাচ কলিং বাটন, এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন। আর অন রাখলে সামনে ওইখানে চাপ দিলেই আপনার ফোনে কল চলে আসবে, আপনি সরাসরি কথা বলতে পারবেন। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে, যেমন প্রাইভেসি সেটিংস। এখানে গিয়ে আমরা ভিডিও এনক্রিপশন অন করতে পারবো, ক্যামেরার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, ক্যামেরার পেছনে একটা সেফটি কোড আছে, আমরা চাইলে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ওই সেফটি কোডটা দিব আর নিজেরা নিচে 2 ঘরে সেম একটা পাসওয়ার্ড দিয়ে মডিফাইড দিলেই হয়ে যাবে। এরপরে আর যে অপশনটা আছে স্লিপ মুড। স্লিপ মুড দিলে ধরেন আপনি বাসায় রাতে আসেন, সেই সময়ে কোনো ধরনের ফুটেজ রেকর্ড করা দরকার নাই। তো স্লিপ মুডে দিলে ক্যামেরাটা উল্টো হয়ে ঘুরে ভিডিও বন্ধ রাখবে। আবার আমরা চাইলে এই স্লিপ মুডটাকে কোনো একটা টাইমের মধ্যেও ঢুকিয়ে দিতে পারবো। এই যে এখানে যদি আমরা প্ল্যান সেট করি, হ্যাঁ, এখানে গিয়ে আমরা যে কোন টাইমে কোন বার বা কোন দিন কোন কোন সময় এই স্লিপ মুড থাকবে সেটা এখান থেকে আমরা সেট করে দিতে পারবো যদি আমরা প্ল্যান সেট করি সেক্ষেত্রে। আর যদি প্ল্যান সেট না করে আমরা যদি নিজের ইচ্ছা মতো চাই আমরা এখান থেকে পারবো, অথবা যে ক্যামেরা ডিটেলস লাইভ যেখানে দেখে সেখানেও কিন্তু একটা আপনার এই প্রাইভেসির যে স্লিপ মুড সেই বাটন ছিল। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সেটিংস। এখানে আমি কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট আছি সেটা দেখাচ্ছে। আমি চাইলে রাউটার চেঞ্জ করতে চাইলে এই সিগন্যালের উপর চাপ দিলে আমার আশেপাশে ক্যামেরাতে সিগন্যাল পাচ্ছে যেইগুলি সেগুলি এখানে দেখাবে এবং সেটার সাথে আপনি পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্ট হয়ে যেতে পারবো। এরপরে আছে হচ্ছে ডিভাইস ইনফরমেশন। এখান থেকে আমরা চাইলে ক্যামেরার ফার্মওয়্যার আপডেট, ক্যামেরার সিরিয়াল নাম্বার A to Z যে ভেরিফিকেশন কোড, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। ক্যামেরার টাইম জোন চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, এখানে অনেক টাইম জোন দেওয়া আছে। আপনি যেই লোকেশনে ক্যামেরাটা রেখেছেন সেই টাইম জোন দিবেন, সেক্ষেত্রে আপনার ফুটেজগুলো টাইম ডেট সঠিকভাবে ওকে। এরপরে আছে হচ্ছে ডিভাইস শেয়ার অপশন। এখানে চাপ দিলে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বার আরও কারোর সাথে ক্যামেরাটা শেয়ার করতে চাই অবশ্যই তারও কিন্তু ইজভিজ অ্যাপে রেজিস্ট্রেশন থাকতে হবে। আর ইজভিজ অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও আগেই দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখান থেকে আমরা চাইলে যার সাথে শেয়ার করব তার ইমেল অ্যাড্রেসের অপশন, যদি ইমেল দিয়ে তার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থাকে তাহলে ইমেলের মাধ্যমে তাকে আমরা ইনভাইটেশন পাঠাইতে পারবো এবং তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে সে দেখতে পারবে। আর যদি তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে এখানে তাকে ইনভাইটেশন পাঠাইতে পারবো। এরপরে মোরের মধ্যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কিছু অপশন আছে,
চাইলে এগুলো বন্ধ করে রাখতে পারেন। এইগুলো বন্ধ রাখলে ক্যামেরার কিছু পোর্ট বন্ধ থাকবে। আর যদি আপনি চান যে না আমি এগুলো চালু রাখতে চাই, সেক্ষেত্রে ইসভিজ কানেক্ট বা আপনার ওএনভি যেই অপশনগুলো আছে সেগুলোও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, বা ক্যামেরাকে কোনো একটা এনভিআরের সাথে কানেক্ট করতে চান সেগুলোও করতে পারবেন। এরপরে ক্লাউড স্টোরেজ, এটা অ্যাক্টিভ করার জন্য টাকা লাগে বা ক্রেডিট কার্ড লাগে। এরপর হচ্ছে ডিভাইস রিস্টার্ট, মাঝে মধ্যে ক্যামেরাটা বন্ধ করে চালু করলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যায়। তো সপ্তাহে 1 দিন বা প্রতিদিন একবার চেষ্টা করবেন ডিভাইস রিস্টার্ট করতে। এরপরে আছে ডিলিট ডিভাইস, এখানে চাপ দিলে আমাদের ডিভাইসটা আমাদের এই অ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে, এক কথায় আনবাইন্ড হয়ে যাবে। তখন এই ক্যামেরাটা যে কেউ চাইলে আবার কিউআর কোড স্ক্যান করে তার অ্যাপে অ্যাড করতে পারবে, অথবা আপনি নিজেই যদি অ্যাড করতে চান তাহলে ক্যামেরাটার মধ্যে যে রিসেট বাটন আছে সেখানে চেপে ধরে রিসেট করে পুনরায় ক্যামেরাটা আপনি অ্যাড করতে পারবেন। আশা করি যে ক্যামেরার A to Z সেটিংসের সব অপশনের সব কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন। আর যারা অরিজিনাল ওয়ারেন্টি সহ ক্যামেরা নিতে চান তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ থেকেও অর্ডার করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।